আসসালামু আলাইকুম। চলে আসলাম অ্যানাদার একটি টেক ভিডিও নিয়ে। আজকে টেক ভিডিওতে আপনারা জানতে পারবেন ফেসবুকের রিচ দিনের পর দিন কেন ডাউন হয়ে যাচ্ছে। আপনারা এত পরিশ্রম করার পরেও ফেসবুকের রিচ আপ না হয়ে কেন ডাউন হচ্ছে। আসলে এর কয়েকটি কারণ আছে, আমি আজকে তুলে ধরবো। প্রথম কারণ ইরেগুলার। আপনারা যদি ইরেগুলার হন, অর্থাৎ ফেসবুকে অ্যাক্টিভ না থাকেন, তাহলে কিন্তু আপনার রিচ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। আপনারা যখন প্রথমে ফেসবুক খুলছিলেন তখন কিন্তু কন্টিনিউয়াসলি ফেসবুকের পিছনে লেগে থাকতেন এবং কন্টেন্ট আপলোড করতেন, কিন্তু পরবর্তী সময়ে আস্তে আস্তে গা ছেড়ে দিয়েছেন এবং কন্টেন্ট গুলা রেগুলারিটি মেনটেন করেন না। অর্থাৎ আপনি যদি আজকে একটি ভিডিও ছাড়েন এবং 2 দিন পর আরেকটি ভিডিও ছাড়েন, তাহলে আপনাকে একদিন অন্তর অন্তর অর্থাৎ 2 দিন পর পরই কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। এখন আপনি আজকে একটা ভিডিও আপলোড দিলেন, কালকে একটা দিলেন, আবার আজকে রাতে দিলেন, সকালে দিলেন, মানে এলোমেলো জগা খিচুড়ি যদি করেন তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে টাইমের দিকে আপনাকে অবশ্যই ফোকাস দিতে হবে। এর কারণ আপনি একটি ভিডিও আপলোড করলেন, সেই সময়ে কেউ অ্যাক্টিভই নেই, তাহলে ভিউ কোথা থেকে আসবে। এক্ষেত্রে ফেসবুক একটা অ্যালগোরিদম কাজ করে, অর্থাৎ রোবট। ধরুন ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে 500 জনের কাছে পৌঁছে দিল, কিন্তু এই 500 জন যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু 500টা ভিউ হবে না। অর্থাৎ কোন সময়টা অ্যাক্টিভ আছে সেই সময়টা টার্গেট করে কিন্তু আপনার ভিডিও ছাড়তে হবে। অর্থাৎ আপনার অডিয়েন্সের উপরেও কিন্তু নির্ভর করে আপনার ভিডিও রিচ হবে নাকি ডাউন হবে। সো টাইমটা আমাকে অবশ্যই এক্স্যাক্টলি হতে হবে, টার্গেট করতে হবে কোন সময় আমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। সো এটা একটা মূল বিষয় ফেসবুকের রিচ আপ বা ডাউনের ক্ষেত্রে। নাম্বার 3, এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টের উপরেও কিন্তু ফেসবুক জোরদার ফোকাস দিয়েছেন, অর্থাৎ আপনার অডিয়েন্সের সাথে আপনি কতটা কানেক্টিং। সো আপনি যতটা কানেক্টিং থাকবে ততটা এঙ্গেজমেন্ট কিন্তু বাড়তে থাকবে। কিভাবে বাড়বে? ধরুন আপনাকে কেউ কমেন্ট করছে, সো সেই কমেন্টের রিপ্লাই দিবেন। আবার কেউ মেসেজ করছে, সো সেই মেসেজেরও কিন্তু রিপ্লাই দিতে হবে। এছাড়াও কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ানো যায়। কিভাবে বাড়াবেন? আপনারা চাইলে অন্যান্য যাদের ভিডিও আপলোড করে তাদের ভিডিওতে কমেন্ট করতে পারবেন, তবে একটা সাবধান, একই কমেন্ট বারে বারে করতে পারবেন না। এক্ষেত্রে কিন্তু আপনি কমেন্টে ব্লক খাবেন। কেমন, আমি আপনাদের বুঝিয়ে বলি। ধরুন আপনি একটি টেক্সট কপি করছেন, যেমন ভিডিওটি খুব সুন্দর বা ওয়াও নাইস, এই ধরনের কমেন্ট যদি একই কমেন্ট অনেকগুলা ভিডিওর পিছনে আপনি কমেন্ট করেন, তাহলে কিন্তু ফেসবুক বুঝে যাচ্ছে এটা আপনার রোবট দ্বারা করা। এই জন্য আপনাকে ভিডিও দেখে তারপরে আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে, তাছাড়া কিন্তু আপনি কমেন্টে ব্লক খাবেন। সো এই সমস্ত ভাবে আপনারা কিন্তু ফেসবুকের এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। আর যখনই এঙ্গেজমেন্ট বাড়বে তখনই কিন্তু রিচ আপ হবে, আদারওয়াইজ আপনার রিচ কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে। নাম্বার 4, আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ আপনার কন্টেন্ট স্কিপ করবে। আর আপনার কন্টেন্ট স্কিপ করলে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে 1 ঘন্টা পরে অনেক মানুষের কাছে কিন্তু আপনার ভিডিও পৌঁছে দেবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার রিচ অনেকটাই ডাউন হয়ে যাবে। নাম্বার 5, রেজুলেশন। আপনার ভিডিওর কোয়ালিটি যদি একদম বাজে হয়, রেজুলেশন যদি খুবই খারাপ হয়, অর্থাৎ দেখতে ঘোলা, তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না। এছাড়া ফেসবুকে কিন্তু আপনার ভিডিও প্রমোট করবে না। সো ভিউয়ার্স, এই সমস্ত ব্যাপারে যদি আপনারা ঠিকঠাক ফোকাস দিতে পারেন তাহলে আপনাদের রিস্ক কখনোই ডাউন হবে না। আর ডাউন হওয়ার মূল কারণগুলো কিন্তু এগুলা অ্যাভয়েড করবেন এবং রেগুলার অ্যাক্টিভ থাকবেন, তাহলে কিন্তু ফেসবুকের রিস্ক আস্তে আস্তে আপ হয়ে যাবে। সো দেখা হচ্ছে অন্য কোনো টেক ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।